প্রিয় দর্শক, আজ আপনাদের নাক কান গলা বিশেষজ্ঞ এক অনন্য প্রতিভার অধিকারী এক ডাক্তারের গল্প শোনাতে চাচ্ছি। তিনি আর কেউ নয়, নাম ডক্টর বাসুদেব কুমার সাহা, যার ভিডিওগুলো দেখে আমি তার প্রতি একেবারেই আকৃষ্ট হয়ে পড়েছি এবং তার বিভিন্ন ভিডিও দেখে অভিভূত হয়েছি। এবং তিনি বড় বড় বিভিন্ন অপারেশনগুলো করে থাকেন, বিশেষ করে টিউমারের অপারেশন, যেটা গলার মধ্যে হয়ে থাকে, এই ধরনের অপারেশন করে থাকেন। আমার তো ধারণা বিশ্বের বাঘা বাঘা যে সমস্ত ডাক্তাররা আছেন, যারা একেবারেই অত্যন্ত প্রতিভার অধিকারী, তারাও এই ধরনের অপারেশনের ক্ষেত্রে হয়তোবা এখানে হাত দিতে সাহস পাবেন না। তিনি অদম্য এক সাহসী ব্যক্তিত্ব। হ্যাঁ, এই কারণেই তার প্রতি আমার, যতই তার ভিডিও দেখি, তার কথা শুনি, এবং তার কথাও একেবারে সাবলীল, এবং তিনি মানুষের মধ্যে মিশে যান, প্রত্যেকের সাথে সাবলীল ভাষায় কথা বলেন। এজন্যই তার প্রত্যেকটা বিষয় আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আর এই বাসুদেব কুমার সাহা সম্পর্কে যদি বলি, তিনি একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন, এবং সেটা বললে আরও অভিভূত হবেন। সেটা হলো যে তার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি একেবারে পাশাপাশি, এবং তিনি এসএসসি পর্যন্ত যে স্কুলে লেখাপড়া করেছেন আমাদের গ্রামের পাশের গ্রামেই, অর্থাৎ ফুলবাড়িয়া গ্রাম, এটা সালতা থানা, ফরিদপুর জেলাধীন। সেখান থেকেই তিনি উঠে এসেছেন, এবং তার বেড়ে ওঠার গল্প এবং তার সহপাঠীদের কাছ থেকে বিভিন্ন সময় শুনেছি। হয়তোবা তার সাথে আমার ওই ধরনের পরিচয়টা ততটা নেই, কারণ তিনি হয়তো আমার লেখাপড়ার খাতিরে কিছুটা জুনিয়র হবেন, যার কারণে তার সাথে আমার ওই ধরনের সম্পর্ক নেই। কিন্তু তার ভিডিওগুলো দেখে, তার অদম্য প্রতিভার যে সমস্ত অপারেশনগুলো দেখে হয়তোবা অভিভূত হয়েছি। এ কারণেই যে বড় বড় টিউমার, বড় বড় ডাক্তাররা পর্যন্ত যেখানে হাত দিতে সাহস পান না, কিন্তু তিনি সাহসিকতার সাথে সেই অপারেশনগুলো করে থাকেন। এবং এই বাসুদেব কুমার সাহা সম্পর্কে যদি বলি, তাহলে তার যে সমস্ত মানে ছোটবেলার বন্ধু বান্ধব এবং সহপাঠী, বিশেষ করে স্কুলের যে সমস্ত, তার ফুলবাড়িয়া স্কুলের যে সমস্ত শিক্ষকরা আছে, তাদের প্রতি যে তিনি সম্মান বোধটা দেখান এত বড় ডাক্তার হওয়ার পরেও, সেগুলো আসলে দেখতে আমার কাছে অত্যন্ত ভালো লাগে। এবং তিনি একেবারেই নমনীয়, এবং প্রত্যেকটা ব্যক্তির সাথে, গ্রামের হোক আর মানে একেবারে যাই হোক, তার বন্ধু বান্ধবের সাথে যেভাবে তিনি মিশে যান এবং তার ভালোভাবে কথা বলেন, দেখে আসলে আমি নিজেও অভিভূত হই। সবাই ভালো থাকবেন।